এশিয়া কাপে শ্রীলঙ্কা ম্যাচের দুঃখ স্মৃতি ভুলতে আজ বিশ্রামে ছিলেন টাইগাররা। আবুধাবিতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেরিয়েছেন সবাই। আফগান ম্যাচের আগে কাল শেষ অনুশীলন। টাইগারদের এশিয়া কাপের পারফরম্যান্স হতাশাজনক। ব্যাটারদের দায়িত্বহীনতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া নান্নুর। আফগানিস্তানকে হারাতে অল আউট অ্যাটাকের পরামর্শ। বিসিবির নির্বাচনে কাউন্সিলর বাছাইয়ে সরকারি হস্তক্ষেপের অভিযোগ। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সন্দিহান ক্লাব সংগঠকরা। তৃতীয় বিভাগের 14 ক্লাব নিয়ে দোটানা। এবং ছেলেদের পর এবার নারী ফুটবলের ঘরোয়া আসরেও ব্যাপক পরিবর্তনের আভাস। 3 মাসের লিগে খেলবে 6 দল। এশিয়ান কাপের প্রস্তুতিতে নভেম্বরে আজারবাইজানকে আনছে বাফুফে। শ্রীলঙ্কার কাছে অসহায় আত্মসমর্পণের রেশ। 24 ঘন্টা যেতে না যেতেই কাটিয়ে উঠেছেন ক্রিকেটাররা। হারের লজ্জা কিংবা গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবার শঙ্কা কিছুই নেই হৃদয় তাসকিনদের চোখে মুখে। বরং অনুশীলন জিম বাদ দিয়ে ক্রিকেটাররা সময় কাটিয়েছেন ঘুরে বেরিয়ে। বৈশ্বিক আসরেই বাংলাদেশ দলকে নিয়ে নানান ধরনের সমালোচনা শুরু হয়ে যায়। সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সবাই একটাই দাবি করে, বড় মঞ্চের চাপ নিতে জানে না এই বাংলাদেশ দল। এবং বাংলাদেশ দলও আসলে প্রায় সবটা সময় জুড়েই এই নিন্দুকদের ভুল প্রমাণ করতে ব্যর্থ। শ্রীলঙ্কার বিপক্ষেও যেভাবে তারা হেরেছে তাতে সমালোচকদের আসলে খুব একটা দোষ দেওয়ার সুযোগ নেই। তবে অতীত তো ঘটে গেছে, ভবিষ্যৎ নিয়ে যদি ভাবনা করতে হয় তাহলে বাংলাদেশ দল হয়তো আফগানিস্তান ম্যাচ নিয়ে বেশ কিছু পরিকল্পনা সাজাতে পারত। তবে এই শ্রীলঙ্কার ম্যাচের হারের পরের দিন বাংলাদেশ দলকে আমরা দেখেছি তারা ঘুরে বেড়াচ্ছে। ম্যাচ হারের যে একটা প্রভাব তা কিন্তু খুব একটা নেই ক্রিকেটারদের মাঝে, কিংবা পরের ম্যাচে কি হবে, কিংবা এশিয়া কাপে আসলে তাদের ভাগ্যে কি জুটবে, এসব নিয়েও আসলে খুব একটা মাথা ব্যথা দেখা যায়নি তাদের চোখে মুখে। অথচ এই একটা দলকে ঘিরে সমর্থকদের যে পরিমাণ আকাঙ্ক্ষা কিংবা প্রত্যাশা, কিংবা সমর্থকরা যে পরিমাণ তাদেরকে ভালোবাসে বা সমর্থন দিয়ে যায়, এমনকি এই আবুধাবিতেও 50-এর বেশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লাল সবুজের যে স্রোতটা দেখেছি আবুধাবি স্টেডিয়ামে, সেটা আসলে দর্শকদের সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে ক্রিকেটাররা সেই ভালোবাসার বহিঃপ্রকাশের সামনে কতটুকু প্রতিদান দিতে পারে সেটা একটা বড় প্রশ্ন জাগায়। তার পাশাপাশি প্রশ্ন জাগায় বাংলাদেশ দল আসলে এশিয়া কাপ নিয়ে আসলেই কতটুকু সিরিয়াস। কারণ অন্যান্য দলগুলোকে আমরা যখন দেখেছি তারা প্রায় প্রতিদিনই কোনো না কোনো সেশন রাখছেন, জিম সেশন কিংবা রিকভারি সেশন থাকছে। সেখানে বাংলাদেশ দল যেন অনেকটাই একেবারেই ব্যতিক্রম এবং অনেকটাই নির্ভর। আজকে যখন টিম হোটেলে দেখা গেল তাদের এই অবস্থা, যে যখন তারা ঘুরতে যাচ্ছেন কিংবা শপিংয়ে যাচ্ছেন, তখন আসলে একটাই প্রশ্ন জাগায় যে বাংলাদেশ দল আসলে ম্যাচ নিয়ে কতটুকু ভাবে। হ্যাঁ, ম্যাচের মাঝে আসলে এই ঘুরতে যাওয়া কিংবা নিজেদেরকে একটু চাঙ্গা রাখার জন্য এইসব অ্যাক্টিভিটিস খুব দরকার। তবে যখন আপনি শ্রীলঙ্কার বিপক্ষে কোনো ধরনের ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি এবং যখন এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে আপনার বিদায় অনেকটাই নিশ্চিত, তখন ক্রিকেটাররা কিভাবে নির্ভর থাকে কিংবা তারা আসলে কোন ধরনের মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুত রেখে পরের ম্যাচের প্রস্তুতি নেয়, সেটাও আসলে বড় প্রশ্ন। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক হারে হতাশ সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ম্যাচ হারের জন্য বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে বাজে পারফরমেন্সকে দায়ী করেছেন তিনি। এছাড়া হারের পর ব্যাটারদের খোড়া চুক্তির সমালোচনাও করেছেন নান্নু। তবে এখনও টাইগারদের সুপার 4-এ খেলার স্বপ্ন দেখছেন সাবেক এই অধিনায়ক। এর জন্য আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের প্রত্যাশা তার। প্লেতে প্রথম 2 ওভারে 2টো উইকেট যাওয়া, একটা টি20 শর্টার ফরম্যাটের খেলায় কিন্তু খুবই এভাবে ব্যাটিং করা হতাশাজনক অবশ্যই। এবং এই জায়গা থেকে আমরা পিছনে চলে গিয়েছি। তো আমার মনে হয় যে এই জায়গা থেকে তারপরে মিডল অর্ডার ব্যাটসম্যানরা চেষ্টা করেছে এটাকে ওভারকাম করার জন্য। এখানে যে আরও যদি 20টা রান পাস করা যেত তাহলে হয়তো ম্যাচটা অন্যরকম হতে পারত। তারপর ওভারঅল আমি বলবো এই ম্যাচটার মধ্যে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে আমরা ওদের থেকে পিছিয়েছিলাম এবং আপ টু দ্য মার্ক রেজাল্ট করতে পারি। তোমার কিন্তু ব্যাটসম্যানের উপরে কিন্তু ডিপেন্ড করে যাবে। তো আমার মনে হয় এই জায়গায় টি20 ফর্মেটে এই চিন্তা থেকে একটু বাড়ানো দরকার। এখানে 5টা বোলারের পরে একটা প্লাস একটা বোলার দরকার। এখানে টি20তে অলরাউন্ডার আধিক্য কিন্তু দরকার। এখানে কিন্তু অলরাউন্ডার ছাড়া ডিফিকাল্ট এখানে কিন্তু ম্যানেজ করে। শ্রীলঙ্কাও তো ব্যাটিং করেছে, তো শ্রীলঙ্কা তো অ্যাডজাস্ট করেছে ব্যাটিং। তো এই জায়গায় অ্যাডজাস্টমেন্টে তো একটা ব্যাটসম্যানের উপরে ডিপেন্ড করে যে আপনি কোন জায়গায় কোন এন্ড থেকে আপনি শটগুলি খেলেন। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও এখনও সুপার 4-এ বাংলাদেশের সম্ভাবনা দেখছেন নান্নু। তবে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের দিকেও। সুপার 4 নিশ্চিতের জন্য আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় চান তিনি। খুব তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্টটা দরকার। তো আমার মনে হয় যে প্লেয়াররা তাড়াতাড়ি, এটা এখন যথেষ্ট প্রফেশনাল যুগের মধ্যে আছে, এটা সবই জানে যে কখন কী করতে হবে। তো নিজের সেরাটা দেওয়ার
যাওয়ার জন্য যদি তৈরি থাকে সেরাটা দিলে ইনশাআল্লাহ আফগানিস্তানের সাথে ভালো খেলতে পারবে। টোটাল পারফরমেন্সটা যদি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক দিয়ে ভালো হয় ও পার্টিকুলার ডেটে অবশ্যই রেজাল্ট হয়। মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে লিটন দাসের দল। আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কা নয়, এখনও চ্যাম্পিয়ন হওয়ার আশাই রাখছেন জাকের আলী। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে দেখছেন ডু অর ডাই হিসেবে। শ্রীলঙ্কার কাছে হারে কাজ করে তুলেছেন দলের টপ অর্ডারকে। প্রস্তুতি ঠিকঠাক হলেও মাঠে তা কাজে লাগাতে না পারাতেই এমন ব্যর্থতা বলে দাবি তার। আমরা ম্যাচ জেতার জন্য খেলবো। এই ম্যাচও আমরা জিতার মেন্টালিটি নিয়ে আসছিলাম, হয় নাই। নেক্সট ম্যাচে অবশ্যই আমরা জিতার মেন্টালিটি, এছাড়া তো আর কোনো উপায় নেই। আমরা তো টুর্নামেন্টে জাস্ট ম্যাচ খেলতে আসিনি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি। আর একটু প্রপার প্ল্যান, আমরা যদি আর একটু টাইমিংয়ের দিকে মনোযোগী হতাম অ্যাজ এ ব্যাটিং ইউনিট শুরুর দিকে, তাহলে মনে হয় ভালো হতো। আমরা সবাই অ্যাজ এ ব্যাটিং ইউনিট, মানে আমি ভালো খেলেছি, পাটোয়ারি ভালো খেলছে, মানে এই না যে আমরা দুইজন খুব ভালো। তো অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা সবাই মিলে বাজে খেলছি, সবাই মিলে হারছি। সো আমার কাছে মনে হয় যে সবার এই জিনিসগুলো একসাথে ভালো করতে হবে। নাম্বার 3 খুবই ইম্পর্ট্যান্ট আমাদের টিমের জন্য। তো এই জিনিসটা মাথায় আছে আমাদের, তো ওদেরকে অবশ্যই এই জিনিসগুলো সতর্ক হতে হবে। পাওয়ার প্লেতে খেলা এই না যে বলে 4-6 মারতে হবে, ড্রপ অ্যান্ড রান, এই জিনিসগুলো মাথায় থাকতে হবে। তো আই এম শিওর ওরা এই জিনিসগুলো নিয়ে ভাববে এবং নেক্সট ম্যাচে অবশ্যই ওরা ভালো কিছু করবে। শ্রীলঙ্কার কাছে হারে কঠিন হয়ে পড়েছে এশিয়া কাপে বাংলাদেশের সুপার 4-এর সমীকরণ। নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষ 2-এ ওঠার দৌড়ে এগিয়ে আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আগামী 16 সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানরা। সেই ম্যাচে বড় ব্যবধানে জিততে না পারলে সেমির আশা শেষ হয়ে যাবে বাংলাদেশের। এছাড়াও আরও কিছু যদি কিন্তুর উপর ঝুলছে বাংলাদেশের ভাগ্য। এশিয়া কাপে লিটনদের সুপার 4-এর সমীকরণে বিস্তারিত থাকছে প্রতিবেদন। বি গ্রুপে এখন পর্যন্ত শীর্ষে থাকা আফগানিস্তান ম্যাচ খেলেছে মোট 1টি। হংকংয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে 94 রানের দাপুটে জয়ে তাদের পয়েন্ট 2, নেট রান রেট 4.700। বাংলাদেশকে 6 উইকেটে হারানো শ্রীলঙ্কা আছে 2 নম্বরে, তাদের নেট রান রেট 2.595। দুদলই বাংলাদেশের চেয়ে নেট রান রেটে বেশ এগিয়ে আছে। 3-এ থাকা বাংলাদেশের সংগ্রহ 2 পয়েন্ট, নেট রান রেট -0.650। দ্বিতীয় রাউন্ডে যেতে চাইলে বন্ধুর পথ পাড়ি দিতে হবে টাইগারদের। বাংলাদেশের পরের ম্যাচ আগামী 16 সেপ্টেম্বর, প্রতিপক্ষ আফগানিস্তান। এ ম্যাচে রশিদ খানদের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই লিটনদের। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কাও যেন আফগানিস্তানের বিপক্ষে জিতে যায়। তখন আফগানরা খেলা শেষ করবে মাত্র 2 পয়েন্ট নিয়ে। 4 পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং 6 পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা তখন কাটবে সুপার 4-এর টিকিট। আফগানদের কাছে হেরে গেলে বাংলাদেশের সুপার 4-এর আশা প্রায় শেষই হয়ে যাবে বলা চলে। তবে যদি 15 সেপ্টেম্বরের ম্যাচে হংকং শ্রীলঙ্কাকে হারানোর মতো কঠিন কাজটা করে ফেলে এবং আফগানিস্তানও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান 2। এরপর নেট রান রেটে এগিয়ে থাকা দল যাবে সুপার 4-এ। তবে সে পথে আছে নানা অনিশ্চয়তা। ভারতের কাছে ম্যাচ হেরে গেল পাকিস্তান। ব্যাটিং ব্যর্থতার কারণেই ম্যাচ হেরেছে পাকিস্তান।